আপনাকে যদি প্রশ্ন করা হয় কখনো কি গাড়ির ওপর গাড়ি হেঁটে চলে যেতে দেখেছেন কিংবা একটি চলন্ত গাড়িকে রোবটে পরিণত হওয়া দেখেছেন? না, আপনাকে কোনো সিনেমার গল্প বা কৌতুক শোনাচ্ছি না। আজ আপনাদের দেখাবো আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি এমন 6টি দানবীয় এবং অদ্ভুত যানবাহন যা দেখলে আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। এই গাড়িটা দেখতে একটা সাধারণ গাড়ির মতো মনে হলেও এর সাধারণের পেছনেই লুকিয়ে আছে অসাধারণ ফিচার্স। এর অসাধারণ মুহূর্ত লক্ষ্য করা যায় যখন গাড়িটি ট্রাফিক জ্যামে আটকা পড়ে। যখন চালক জ্যামে আটকা পড়ে তখন একটি বোতাম চাপলেই গাড়ির বডি উপরে উঠে যায়, চাকার দূরত্ব চওড়া হয় এবং অন্যান্য গাড়ির উপর দিয়ে অনায়াসে চলে যেতে পারে। হাম রাইডারটি ডিজাইন করা হয় 300 ফুটেরও বেশি হাইড্রোলিক লাইনের মাধ্যমে। এতে বিদ্যুৎ সরবরাহের জন্য গ্যাস চালিত একটি হোন্ডা জেনারেটর ব্যবহার করা হয়েছে, যা পাম্পগুলোকে শক্তি দেয় এবং সেই পাম্পগুলো যানবাহনটিকে চালাতে সাহায্য করে। পুরোপুরি প্রসারিত অবস্থায় হাম রাইডার সাধারণ যানবাহনের তুলনায় অনেক উঁচু হয়ে দাঁড়ায়। এর মধ্যে থাকা 4টি ক্যামেরা আপনাকে নিচে থাকা গাড়িগুলোর দৃশ্য দেখাবে, যাতে করে কোনো দুর্ঘটনা ছাড়াই আপনি সেফলি ড্রাইভ করতে পারেন। লেট্রন্স কোনো সাধারণ গাড়ি নয়, এটি ভবিষ্যতের প্রযুক্তির এক চলমান উদাহরণ। বাহ্যিকভাবে এটি দেখতে একটি আধুনিক ইলেকট্রনিক সুপার কারের মতো মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে উন্নত রোবোটিক ট্রান্সফরমেশন সিস্টেম। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে রোবটে পরিণত হতে পারে। এই রূপান্তরের পেছনে কাজ করে মাল্টি জয়েন্ট হাইড্রোলিক আর্মস, স্মার্ট সার্ভো মোটর এবং এআই কন্ট্রোল মেকানিজম। গাড়ির চাকা বাজ হয়ে রোবটের পায়ে পরিণত হয়, বডি প্যানেলগুলোর রূপ নেয় শক্তিশালী আর্মারে, আর সামনে ও পেছনের অংশ থেকে বের হয়ে আসে রোবটিক হাত। লেট্রন্সের কার্যক্ষমতার মধ্যে রয়েছে অটোনোমাস ড্রাইভিং, ভয়েস কন্ট্রোল, অবস্টেকল ডিটেকশন এবং যুদ্ধ বা রেস্কিউ সাপোর্ট সিস্টেম। এটি শুধু একটি গাড়ি নয়, বরং গাড়ি ও রোবট প্রযুক্তির এক যুগান্তকারীর মিশ্রণ। মার্স রোভার ভেহিকেল নেভিগেটর নামে পরিচিত এই সম্পূর্ণ বৈদ্যুতিক 6 চাকার গাড়িটি 2017 সালের মে মাসে একটি কনসেপ্ট হিসেবে উন্মোচন করা হয়েছিল। এটা তৈরির মূল উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহের ভূপ্রকৃতিতে থাকা চ্যালেঞ্জ ও বাধা মোকাবিলার জন্য। এর পেছনের অংশটি একটি উচ্চ প্রযুক্তির ল্যাবরেটরি, যেখানে মহাকাশ অনুসন্ধানকারীর থাকার জন্য এবং চলার পথে সংগ্রহ করা প্রতিটি পাথর পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে। চাকার ক্ষেত্রে সাধারণ বাতাসভর্তি টায়ার ব্যবহার করা হয়নি, বরং একটি খোলা কাঠামোর চাকা ব্যবহার করা হয়েছে, যা বিশেষভাবে অসমতল ভূখণ্ডের উপর দিয়ে অনায়াসে চলাচলের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। থর আল্টিমেট এটিভি। থর আল্টিমেট এটিভি কোনো সাধারণ ভেহিকেল নয়, এটি অস্বাভাবিক পরিবেশে ব্যবহারের জন্য তৈরি একটি হাই পারফরমেন্স মিলিটারি ও এক্সপেডিশন গ্রেড যান। শক্তিশালী টার্বোচার্জড ইঞ্জিনের কারণে এই এটিভি পাহাড়, মরুভূমি, বরফ বা কাদা সব ধরনের ভূখণ্ডে সমান দক্ষতায় চলতে পারে। থর আল্টিমেট এটিভি এর অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর হেভি ডিউটি চেসিস এবং আর্মারড বডি, যা একে বর্ডার পেট্রোল এবং রেস্কিউ মিশনের জন্য কার্যকরী করে তোলে। এতে রয়েছে নাইট ভিশন সাপোর্ট, জিপিএস নেভিগেশন, লো লাইট ক্যামেরা এবং মডুলার কার্গো সিস্টেম। ট্রেন স্নোবোলার, এটি রেলওয়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাপোর্ট মেশিনগুলোর একটি। বাইরে থেকে দেখলে এটি বিশাল ফ্যানযুক্ত এক দানবীয় ট্রেনের মতো মনে হলেও এর কাজ হলো ঘন ও গভীর বরফে ঢাকা রেলপথ পরিষ্কার করা। এই যন্ত্রটির ওজন সাধারণত 150 টনেরও বেশি এবং এর সামনে থাকা প্রায় 10 থেকে 11 টন ওজনের ঘূর্ণায়মান ব্লেড মিনিটের মধ্যেই শত শত টন বরফ কেটে ফেলতে সক্ষম। আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো এটি নিজে নিজে চলতে পারে না, বরং এটাকে চালাতে এক বা একাধিক শক্তিশালী লোকোমোটিভ পেছন থেকে একে ঠেলে নিয়ে যায়, আর ইঞ্জিন শুধু ব্লেড ঘোরানোর কাজ করে। চরম শীত, দুর্গম পাহাড়ি এলাকা এবং তীব্র তুষার ঝড়ের মধ্যেও রেল যোগাযোগ সচল রাখার ক্ষেত্রে ট্রেন স্নোবোলার আজও একটি অপরিহার্য প্রযুক্তি। ET110, এটি কেবল একটি মেশিন নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আধুনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য সমন্বয়। এই মেশিনের মূল শক্তি হলো এর স্মার্ট অ্যাডাপ্টার কন্ট্রোলার সিস্টেম, যা রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজের গতি ও নির্ভুলতা নিয়ন্ত্রণ করে।
ET110 এর প্রতিটি মুভমেন্টে রয়েছে সূক্ষ্মতা। এর হাইটক সার্ভো ড্রাইভ এবং উন্নত সেন্সর প্রযুক্তি কঠিনতম কাজকেও সহজ করে তোলে। যেখানে সাধারণ মেশিনের ত্রুটির সম্ভাবনা থাকে, সেখানে এই এআই চালিত সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ইরর ডিটেকশন এবং অটো ক্যালিব্রেশন করতে সক্ষম। ফলে ম্যানুফ্যাকচারিং প্রসেস সময় বাঁচায় এবং অপচয় অনেকটাই কমে যায়। মজার ব্যাপার হলো উচ্চমাত্রার লোড বেয়ারিং ক্ষমতা থাকা সত্ত্বেও এটি অত্যন্ত নিঃশব্দে এবং মসৃণভাবে কাজ করতে সক্ষম। এর মধ্যে রয়েছে 4টি বড় বড় মাকড়সার মতো পা, যাতে করে এটি পাহাড়ের ডাল, কাদাযুক্ত জায়গা এবং বিভিন্ন উঁচু উঁচু জায়গাতে নিখুঁতভাবে কাজ করতে পারে। প্রতিটি প্রযুক্তি প্রমাণ করে যে মানুষের উদ্ভাবনী ক্ষমতার কোনো সীমা নেই। ভবিষ্যতের পৃথিবীতে আমরা হয়তো আরও উন্নত এবং অদ্ভুত সব যানবাহন দেখতে পাবো। ভিডিওতে দেখানো কোন গাড়িটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং আরও অদ্ভুত ও টেকনোলজি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।